নমস্কার, আপনারা দেখছেন এমবিএস নিউজ। আমি আপনাদের সঙ্গে জাহ্নবী নাগ। এই মুহূর্তের বিশেষ খবর, মাত্র 1 বছর আগে তৈরি রাস্তা এখন যান চলাচলের অযোগ্য হয়েছে, যা পরিস্থিতি যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এমনটাই অভিযোগ বাঁকুড়া জেলার ইন্দাসের আকুই 1 নম্বর অঞ্চলের মান্দরা গ্রাম এলাকার মানুষের। স্থানীয় সূত্রের খবর, 1 বছর আগে বাঁকুড়া জেলা পরিষদের তরফে আকুই 1 গ্রাম পঞ্চায়েত এলাকায় মান্দরা মোড় থেকে মান্দরা বাগ পঞ্চায়েত পর্যন্ত পিএসজিএস ওয়াইজ পথশ্রী প্রকল্প প্রায় ৬২ লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছিল প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা। বছর ঘোরার আগেই ওই রাস্তা এখন যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই রাস্তা তৈরির সময় দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে এলাকায় দেখা যায়নি। এই অবস্থায় ফের দ্রুত রাস্তা মেরামতির দাবিতে সবর ওই এলাকার মানুষ। ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারার দাবি, রাজ্যের কাটমানি রাজ চলছে। শাসক দলের নেতারা নিজেদের পকেট ভরাতে ব্যস্ত, ফলে যা হওয়ার হয়েছে। এবছরের মধ্যে ওই রাস্তার যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে বাঁকুড়া জেলা পরিষদের পুত কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ বলেছেন, ওই রাস্তার বিশেষ কোনো অভিযোগ পায়নি। বর্তমানে বর্ষার ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি সংস্কার চলছে বলে তিনি জানান। বাঁকুড়ার ইন্দাস থেকে রিপোর্ট মিলন পাজা, এমবিএস নিউজ। এই রাজ্যটায় কাটমানি সরকার চলছে। এখানে যে কাজ হয়েছে মানে সব থেকে নিম্ন কোয়ালিটির কাজ। কারণ হবে না কেন, এখানে দেখা যাচ্ছে কি, যেই সরকারের ছোট থেকে বড় থেকে ল থেকে মেজো থেকে সেজো থেকে সব নেতারা তাদের পকেট গুছাতেই ব্যস্ত। তাহলে কাজ তো এরকমই হবে, কারণ তারা জনগণের কথা ভাবে না, জনগণের স্বার্থের কথা ভাবে না, তারা নিজেদের স্বার্থের কথা ভাবে। রাস্তাটা যে মাদ্রা বাস স্ট্যান্ড থেকে মাদ্রা শেষ প্রান্ত পর্যন্ত যে পথশ্রী 2 প্রকল্পের যে কাজটা হয়েছে, হার্ডলি 1 বছর তাও হবে না, টঞ্চি ফুটে গেছে। এখন মানুষ সাইকেল নিয়ে বলুন, এমনি হেঁটেও যেতে পারছে না, যাচ্ছে না এই অবস্থা। সাধারণ মানুষ বলতে গেলে তাদেরকে তো মানে সরকারের যে সকল কি বলবো দুষ্কৃতীরা আছে, তারা তাদেরকে হুমকি দিচ্ছে, ধমকাচ্ছে, কারণ তারা নিজেদের পকেট গোছাতে ব্যস্ত। এই রকমই চলবে যতদিন না এই কাটমানি সরকারকে বাংলার মানুষ তুলে গঙ্গার জলে ফেলছে। অভিযোগটা কি আছে? আমাদের রাস্তাটা গত 1 বছর হয়নি, তার মধ্যে থেকে ফুটে গেছে। এখানে বানবন্যা কিছু হয় না। এই রাস্তাটা মানে চলার অযোগ্য হয়ে গেছে। 3টে স্কুল যাতায়াত করে ছেলেমেয়েরা, তো এমনই পরিস্থিতি যে সাইকেল মোটরসাইকেল নিয়েও যা মানে অবস্থা খুব খারাপ। কি চাইছেন এখন? চাইছি বলতে এই রাস্তাটা আমাদের যাতে রিপেয়ারিং হয়, সেই ব্যবস্থা যাতে করা হয়, সেই জন্য চাইছি। 1 বছর হয়নি, রাস্তা খারাপ হয়ে গেছে বলছেন, কিভাবে হলো এটা? এটা ধরুন, যখন রাস্তাটা হয়েছে কোনো ইঞ্জিনিয়ারের কোনো মানে দেখা সাক্ষাৎ নেই এই রাস্তাটার উপর। ইঞ্জিনিয়ার কোনোদিন এসেও দেখেনি যে রাস্তাটা কি হয়েছে না হয়েছে, আর কি মেটেরিয়ালস আছে না আছে দেখেও যায়নি, টেস্টও করে যায়। সেটা বলতে পারবো না, কিন্তু যেটা আমাদের দরকার সেটা হচ্ছে রাস্তা। সেটা কি হয়েছে না হয়েছে বলতে পারবো না, কাটমানি খেয়েছে কি না খেয়েছে সেটা আমরা বলতে পারবো। এটা গেছে বাগপাড়া টু গোবিন্দপুর বাজার। আপনার নাম? সুমন পাঁজা, বাড়ি মাদ্রা। অভিযোগটা কি? হয়তো রাস্তাটা এই 1 বছর হয়েছে, চলাচল করা যাচ্ছে না, ছেলেরা স্কুল যেতে পারছে না সাইকেল নিয়ে। রাস্তার অবস্থা খুব খারাপ। রাস্তা খুবই অবস্থা খারাপ। এখানে তো সেই মতো ভাবে বর্ষা হয়নি, তারপরে এরকম রাস্তা নষ্ট হলো কি? ওই রাস্তাটা যা কিছু গোলমাল একটা হয়েছে, 1 বছর এখনো হয় নাই, রাস্তাটা চলাচল করা যাচ্ছে না। এই হিসেবে আরো বলা চাইছেন, এখন কি চাইছেন? রাস্তাটা যাতে ভালোভাবে হয় সেই চেষ্টা। আপনার নাম? জয়দেব সুখ, বাড়ি মাদ্রা। রাস্তার নিয়ে কি ব্যবস্থা নিচ্ছেন? যে রাস্তাটার কথা বলা হচ্ছে, আমাদের এমনি তো এখনো আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। আপনাদের মুখ থেকে আমাদের শোনা, যদি রাস্তা খারাপ হয়ে থাকে, এখন বন্যার জন্য যে সমস্ত রাস্তাগুলো খুব খারাপ হয়ে আছে সেগুলো আমাদের ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হচ্ছে, যত দ্রুত সম্ভব সেগুলোকে ঠিক করার ব্যবস্থা করা হচ্ছে।